হ্যালো বন্ধুরা, আমরা গেছিলাম অর্জুনপুর একটু কাজে। তো সেখানে গিয়ে দেখলাম যে আখের যে রস আমরা খাই সেই রস দিয়ে গুড় কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখলাম। তো সেটা দেখবে, একটু সবাই আসো, কীভাবে তৈরি হয় সেটা প্রসেসটা আমি দেখাচ্ছি পুরোটাই। তো এই দেখো, আখের গুড়ের অলরেডি ফার্স্ট প্রসেস হয়ে গেছে। যে ফার্স্ট প্রসেসগুলো হচ্ছে যে গুড়, যে আখের রসটা হয় সে আখের রসটা দেবে এবং আরও অনেক কিছু দেয়, সেটা আমার জানা নাই। আমি অলরেডি দেখলাম যেখানে অলরেডি ফুটছে আগুনে, সেই বড় কড়াই, যে কড়াইয়ের উপরে অলরেডি সব কিছু দেওয়া হয়ে গেছে এবং রসটা ফুটে কালার অলরেডি চলে এসেছে। তো সেই কালারের কাজ অটোমেটিক চলছে। তো দেখো কীভাবে গুড় তৈরি করে, সবাই সঙ্গে থেকো অবশ্যই। খুব কাছাকাছি হয়ে গেছে গুড়টা, যে এই যে কালার চলে এসেছে এবং ফুটছে। ফোটার পর প্রসেসটা কাছাকাছি, খুব কাছাকাছি হচ্ছে, যে এবার উনুন থেকে নামাবার প্রসেস থাকবে। এবার উনুন থেকে নামার জন্য কী করেছে, কড়াইয়ের দুপাশে একটা বাঁশ দিয়ে রেখেছে, এক পাশে আর ওই পাশে, যে বাঁশটা দিয়ে কড়াইটাকে উপরে উঠে, মানে এত বড় কড়াই তো হাতে ধরে উঠা হবে না। তো সেক্ষেত্রে দেখো কীভাবে বাঁশ দিয়ে কড়াইটাকে উঠাচ্ছে। এই বাঁশটা দিয়ে দিল। এবার দুদিক থেকে দুজন ধরবে এবং ইনি একজন আছেন যিনি এক হাতে কড়াইটা ধরবে, যাতে ব্যালেন্সটা বজায় থাকে। সেইভাবেই এবার কড়াইটা রেখে দিল এক জায়গায়। সেখানে গিয়ে এবার আরও কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো আমরা এই যে বড় উনুনটা দেখছি, এই উনুনের উপরেই হচ্ছে সব কিছু। আর সেই জায়গাটা গরম যা লাগছিল, ঠান্ডার দিন বুঝতেই পারছো, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল। এই সেই গুড় এখনও রেডি হয়নি, এখনও এটার প্রসেস অনেক আছে। তো দেখো আস্তে আস্তে চলো। এবার কি নামানো হবে, এই কারণে কাট করে রেখেছে যে কিভাবে গুড়টাকে আরও ঘন করা যায় এবং কালারটা কীভাবে আরও আনা যায়, সেই প্রসেসটা এবার দেখাবে ওনারা। এই শুরু হয়ে গেছে প্রসেস আস্তে আস্তে। উপরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, যে হালকা সাদা, হালকা গুড়ের কালার, সেটাকে বলা হয় পুলি। সেই পুলিটা বিক্রি হয়, গরমে সবাই নিয়ে যায়, সেটা 200 টাকা কিলো করে বিক্রি হয়। তো আমি জানি না যে পুলিটা খেলে কেমন লাগে বা কিছু। তো কিছু পুলি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখুন, একজন জায়গা পুলিটা উঠিয়ে দেওয়া হচ্ছে, উপরে যে অংশটা আছে। আর এখানে এখন গুড়ের প্রসেস চলছে। এইখানে বাটিগুলো সাজানো হয়ে গেছে, যে বাটিগুলোতে ওই ঝোলা গুড়টা দিয়ে সেটা সলিড হয়ে আমাদের কাছে বিক্রি করতে আসে। এখনও প্রসেস চলছে, অনেক সময় লাগে এই প্রসেস করতে। দেখো কিভাবে করছে। খুব কাছাকাছি হয়ে গেছে প্রসেস। এবার এইগুলো যেগুলো দেখছে যে জিনিসটা সলিড হয়েছে কিনা, এই সাইডে যেগুলো লাগিয়ে রেখেছি, মানে লাগানো ছিল, সেগুলো দেখছে সলিড হয়েছে, মানে গুড় তৈরি হওয়ার জন্য প্রস্তুত। এবার আমাকে দিয়েছিল একটু টেস্ট করতে। তো টেস্ট করে আমরা দেখলাম খুব ভালো হয়েছে। টেস্ট হচ্ছে, তুই টেস্ট করে দেখো তো কেমন লাগছে। ফিরির খাওয়ার খুব টেস্ট, বাহ, ন্যাচারাল গুড়। এবার আমাকে দেওয়া হলো, আমি সামান্য একটু খেয়ে দেখলাম যে কেমন টেস্ট হয়েছে। দেখলাম যে খুব ভালো, অরিজিনাল আখের রসে গুড়। তো খুব ভালো লাগলো। তো এখনও ওদিকে প্রসেস চলছে, তো আপনাকে একটু সামান্য টেস্ট করতে দিল, এখনও প্রসেস কমপ্লিট হয়নি, এবার কম বেশি প্রসেস হয়ে যাবে। তো আমরা বন্ধুরা সবাই মিলে একটু ফুচকামো করছিলাম, যে দে ভাই তুই একটু আমাকে দিয়ে, তুই একা এতটা খাচ্ছিস কেন। পুরোটাই মুখে ভরে নিল বিষ্ণু। দেখো এদিকে জিৎ ছিল, এদিকে সুজয় ছিল। তো যেখানে আমরা অল্প অল্প করে ভাগ করে খাচ্ছিলাম। তো খুব ভালো লাগলো, ওনাদের ব্যবহারও খুব ভালো। তারপরে এখানে অলরেডি প্রসেস কমপ্লিট হতে চলেছে। তো আর কিছুক্ষণ পরেই এটা জমানোর জন্য দিয়ে দেবে। এখানে এখন কাপড়গুলো দিয়ে দিয়েছে, যাতে জমে যাওয়ার পর যেন উঠাতে সুবিধা হয়,
সেই জন্য কাপড়গুলো দেওয়া হয়। জমে গিয়ে এইরকম হবে গুড়, যে গুড়গুলো আমরা বাজারে কিনি বা আমাদের পাড়াতে বিক্রি করতে আসে। দেখে হবে সবাই। এই যে প্রসেস কমপ্লিট কম বেশি। লাস্ট প্রসেস চলছে এটা, একবার দেখে নিচ্ছে যে ঘন কতটা হয়েছে, বা ওনা জানি না ওরা কী করছে। উনি বললো যে এখনও হয়ে গেছে কম বেশি, আর একটু সামান্য এই হয়ে গেল। এই কড়াই তুলছে, যে কড়াইটা নিয়ে যাবে ওই বাটিগুলোতে ঢালার জন্য। এই যে কড়াই ওঠানো হয়ে গেল। কড়াইয়ে উঠানোর পর এবার ওনার পেছন পেছন আমি যাচ্ছি, যেহেতু আমি দেখবো কীভাবে ঢালছে এতগুলো জিনিস। তো এই ঢালা প্রসেস খুব সুন্দর স্মুথ কাজ ওনাদের। এই কাপড়গুলোর উপরে দিয়ে দিল, এবার যতক্ষণ জমতে দেরি, জমা হয়ে গেলেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। যেটা পাশে দেখলে জমানো রাখা ছিল। খুব ভালো লাগলো দেখতে, যে আমরা যে পাড়াতে বা বাজারে যে গুড় কিনে খাই সেটা প্রসেসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে গুড় পাশে দেখলে রাখা আছে, এই গুড়গুলো জমে গিয়ে এই প্রসেসটা আসবে। তো অরিজিনাল আখের রসের গুড় খেতে গেলে আসতে হবে অর্জুনপুর লালমাটি মাদ্রাসার কাছে। থ্যাংক ইউ।